হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম 2025 নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখো, অনেক স্টুডেন্ট আমাদের এখন ফোন করে বলছে স্যার সিলেবাস চেঞ্জ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা কি তোমরা দেখেছো? ওয়েবসাইটটা দেখো। ওয়েবসাইটে লাস্ট যে নোটিফিকেশানটা আছে সেটা 2024-এর আছে, তাহলে সেই সিলেবাসটাই আমাদের ফলো করা উচিত। যদি 2025-এ সিলেবাস চেঞ্জ হয় তাহলে এত পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই, অলরেডি ডিসেম্বর মাস হয়ে গেল। তাহলে তো অবশ্যই বোর্ড সেটা নোটিশ দিয়ে দেবে। তো এখন শুধু আমরা কেন ম্যাথস করতে যাব? অনেকে বলছে ওই ম্যাথস অ্যাড হয়ে গেছে। দেখো, ম্যাথস অ্যাড হলে সেটা ভালো কথা, সেটা তো ভালো কথা বলতে সেটা চাপ আরও বেড়ে যাবে। তাহলে কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা নিশ্চয়ই এটা ডিলিট হয়ে যাবে না, এটা থাকবে। এটা আমার ব্যক্তিগত মতে মনে হয়। কারণ এমসিএ তো এটা একটা আইটি ইনাবেল কোর্স, একটা কম্পিউটার সায়েন্স লেভেলের কোর্স, তাই না? তো সেক্ষেত্রে আমাদের যে টিউশনটা আমরা করাই, আমাদের ম্যাথসের ফ্যাকাল্টি আলাদা আছে। আমাদের যে প্যাকেজটা, যেটার মান্থলি যে ফিস, তার থেকে সেটা ম্যাথস যদি অ্যাড হয় তাহলে সেটা কিছুটা ইনক্রিজ হবে, যেহেতু আমাদের এটা একটা প্রাইভেট ইনস্টিটিউট। তা এখন ব্যাপারটা হচ্ছে, গতবারও এই সেম প্রশ্ন আমাকে স্টুডেন্টরা করছে পরীক্ষার আগে। অনেকে তো ম্যাথস করা স্টার্টও করে দিয়েছিল। আরে ভাই, নোটিশটা দেখো, নোটিশটা কি দিয়েছে? নোটিশটা তো দেয়নি। তো এরকম এইগুলো কে কোথায় কোন ওয়েবসাইটে কী সিলেবাস দেখছে, এইগুলো তো দেখে লাভ নেই। আর কিছু স্টুডেন্ট আছে তারা সলিউশন খুঁজে বেড়ায়, তারা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলোতে সলিউশন খুঁজে বেড়ায়, বিভিন্ন মার্কেটে গিয়েও তারা ওই সলিউশন খুঁজে বেড়ায়। সেই সলিউশনের ওপরই তারা ডিপেন্ডেন্ট, তাদের কনসেপ্ট বলে কিচ্ছু নেই। তো যাই হোক, সেটা সব স্টুডেন্টরা, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলছি। তো আমরা যেটা পড়াচ্ছি এটা কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি, আর আমাদের ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হবে। কিন্তু এখন এই মুহূর্তে যেটা তোমাদেরকে জানানোর দরকার, আমাদের কিন্তু সি প্রোগ্রামিং, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর ইউনিক্স কমপ্লিট হয়ে গেছে। তো এটা রেকর্ডিং আছে, আর রেকর্ডিং পারচেস করতে গেলে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, আর সেটা মান্থলি বেসিসেও নেওয়া যায়। মান্থলি বেসিসে যদি হয় তাহলে সেটা কিছুটা ডিসকাউন্টে হয়, আর নির্দিষ্ট একটা দিনের ভেতরে দেখে নিতে হবে, সেটা বলে দেবে অ্যাডমিন। তো সেক্ষেত্রে তার ভেতরে যদি না দেখো তাহলে ডিলিট হয়ে যাবে। আর আমাদের ক্লাস এখনও চলছে, তোমরা জয়েন করতে পারো, কারণ এখনও যেটুকু সময় আছে আমরা ক্লাস করব। এখনও অনেকগুলো সাবজেক্ট আমাদের আছে, সেগুলো করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, এখানে জেকার লেভেলটা বুঝতে হবে। কেননা তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, নেট লেভেলে পড়বে? ঠিক আছে, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর একটা পরীক্ষা হয়। তো এইগুলো যে কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয়, এক একটা পরীক্ষার এক একটা লেভেল আছে। জেকা জেকার যে লেভেলটা, সেই লেভেলে তোমাকে পড়তে হবে। কী ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন, সলিউশন খুঁজলে তো হবে না। তো সেটা কিন্তু আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, আর আমাদের প্রচুর নোটস আছে, আমরা বিভিন্ন বইপত্র দেখে পড়াই। তো লাইভ ক্লাস তোমরা এখানে জয়েন করতে চাইলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে, ডিসক্রিপশান বক্সে তোমরা গিয়ে ফোন নাম্বারটা দেখতে পারো। আর আমরা অবশ্যই নজর রাখছি, যদি সিলেবাস চেঞ্জ হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমরাও যদি জানতে পারো তোমরা কমেন্টে লিখতে পারো, আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করেও তোমরা জানাতে পারো। কিন্তু দেখো, যদি সিলেবাস চেঞ্জ হয় তাহলে সেটা আমাদের যেটা প্রাইভেট যে আমরা টিউশনটা পড়াই, সেই ফিসটা ইনক্রিজ হবে। আর আমরা নজর রাখছি, আর এটা মনে ভাবার কোনো দরকার নেই এখন যে বর্তমান সিলেবাসটা আছে এটা ডিলিট হয়ে যাবে, কেন এটা থাকবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।